আজকে আলোচনা করব মধ্যযুগের অনুবাদ সাহিত্য নিয়ে। এখান থেকে যে কোনো পরীক্ষায় প্রশ্ন থাকে, তাই আপনারা মনোযোগ সহকারে এটা পড়তে পারেন। একটি ভাষায় সাহিত্যকে অন্য ভাষায় অনুবাদ করা হলে তাকে অনুবাদ সাহিত্য বলে। মধ্যযুগে সংস্কৃতি হিন্দি, ফার্সি ও আরবি ভাষা থেকে বাংলায় অনুবাদ হয়। মহাভারত, রামায়ণ, ভাগবত এগুলো সংস্কৃত ভাষা থেকে বাংলায় অনুবাদ হয়। মহাভারতের সংস্কৃত ভাষার রচয়িতা হলেন কৃষ্ণদেব ব্যাসদেব। এর প্রথম অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর। তিনি রচনা করেন পরাগলি মহাভারত। দ্বিতীয় অনুবাদক হলেন শ্রীকর নন্দী। তিনি অনুবাদ করেন ছুটিকানী মহাভারত। তৃতীয় অনুবাদক কাশিরাম দাস। ইনি হচ্ছে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক। আর সংস্কৃত ভাষায় রামায়ণ লিখেন বাল্মীকি মুনি। এর প্রথম অনুবাদক কৃত্তিবাস ওঝা। উনি হচ্ছে রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক। আর রামায়ণের নারী অনুবাদক হচ্ছে চন্দ্রাবতী, যিনি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। আর সংস্কৃত ভাষায় ভাগবত রচনা করেন বেদব্যাস, যাকে ব্যাসদেবও বলা হয়। অনুবাদক হচ্ছেন মালাধর বসু। তিনি রচনা করেন শ্রীকৃষ্ণ বিজয়। আর কোরআন শরীফ অনুবাদ করেন গিরিশচন্দ্র সেন। রোমান্টিক প্রণয়োপাখ্যান হল শাহ মোহাম্মদ শগীর ও আব্দুল হাকিম রচনা করেন ইউসুফ জুলেখা, যা ফরাসি কবি জামির ইউসুফ ওয়া জুলাইখা থেকে অনুদিত। দৌলতজির বাহরাম খান রচনা করেন লাইলি মজনু, যা আরবি কবি নিজামির লাইলা ওয়া মজনুন থেকে অনুদিত। আলাওলের পদ্মাবতী মালিক মোহাম্মদ জাইসি হিন্দি পদ্মাবত থেকে অনুদিত। আলাওলের সপ্তপৈকর নিজামির শপথপৈকর থেকে অনুদিত। আলাওলের তোহফা ইউসুফ গদা তোহফাতুন নেসাহ থেকে অনুদিত। আলাওলের সিকান্দারনামা নিজামি সিকান্দারনামা থেকে অনুদিত। দৌলত কাজী ও আলাওলের সতী ময়না ও লোরচন্দ্রানী, যা হিন্দি কবি সাধন ময়নাসর থেকে অনুদিত। আলাওল দোনাগাজী রচনা করেন সৈফুল মুলুক বদিউজ্জামাল, যার মূল গ্রন্থ হচ্ছে আলেপ লাইলা ওয়া লাইলা। সৈয়দ হামজা রচনা করেন হাতেম তাই, যা আলেপ লাইলা ওয়া লাইলা থেকে অনুদিত। সৈয়দ সুলতান রচনা করেন নবীবংশ। মোহাম্মদ কবির ও সৈয়দ হামজা রচনা করেন মধুমালতী, যা মঞ্জনের হিন্দি মধুমালত থেকে অনুদিত। ফরাসি মাগুন ঠাকুর রচনা করেন চন্দ্রাবতী কাব্য। সবিরিদ খান রচনা করেন বিদ্যাসুন্দর।